নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মায়েরা সন্তানের মঙ্গল কামনায় পালন করেন দুর্গা ষষ্ঠীর ব্রত। মা দুর্গার আগমনের প্রথম দিন ষষ্ঠী তিথিতে এই ব্রত পালন করা হয়। দেবী ষষ্ঠী মা দুর্গারই আরেক রূপ। বছরের প্রত্যেকটি মাসে একটি করে ষষ্ঠী ব্রত থাকে। বিভিন্ন তিথিতে ষষ্ঠী ব্রতের বিভিন্ন নাম। বলা হয় বাঙালি মায়েরা পালন করেন 12 মাসে 13 ষষ্ঠীর ব্রত। সর্বশেষ ষষ্ঠী ব্রত চৈত্র মাসে অনুষ্ঠিত হয়। জামাই ষষ্ঠী যেমন জ্যৈষ্ঠ মাসে হয়, দুর্গা ষষ্ঠী সেই রকম আশ্বিন মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়ে থাকে। আজকের পর্বে আমরা জানব সন্তানের মঙ্গল কামনায় দুর্গা ষষ্ঠীর ব্রত কিভাবে পালন করতে হয়, দুর্গা ষষ্ঠী পুজোর ব্রত কথা। আসুন জেনে নেওয়া যাক। সন্তানের কল্যাণে দুর্গা ষষ্ঠী ব্রত পালন করেন মায়েরা দুর্গা পুজোর ষষ্ঠীর দিনে। এই পুজো সন্তানের জন্য মূলত সকাল বেলায় পালন করা হয়। প্রত্যেক মাসে একটি করে ষষ্ঠী ব্রত থাকে এবং প্রত্যেকটি ষষ্ঠী ব্রতই সকাল বেলা পালন করার নিয়ম। সাধারণত হিন্দু ধর্মের যে কোনো ব্রত যেদিন পালন করা হয় তার আগের দিন আমরা নিরামিষ আহার গ্রহণ করি। ষষ্ঠী ব্রতের ক্ষেত্রেও সেই নিয়ম। এবং ষষ্ঠী ব্রতের দিনে ভাত খেতে নেই। এই দিনে ভাত ছাড়া রাত্রিবেলা মায়েরা পুজোর শেষে ফল মূল বা রুটি পরোটা খেতে পারেন এবং নিরামিষ তরকারি খেতে পারেন। দুর্গা ষষ্ঠী ব্রত পালন করার জন্য ফুল, দূর্বা, ধূপ, দীপ, আতপ চালের নৈবেদ্য, ফল, মিষ্টান্ন ইত্যাদি প্রয়োজন হয়। আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে দিনের বেলায় মায়েরা উপোস করেন এবং ষষ্ঠী পুজো করার পরে ব্রত কথা শোনার পরে তারা অন্ন গ্রহণ করেন। সন্তানের মঙ্গল কামনায় একটি পবিত্র সুতো মায়েরা সন্তানের হাতে বেঁধে দেন, অন্যান্য ষষ্ঠী ব্রতের মতনই। আসুন শুনে নিই দুর্গা ষষ্ঠী ব্রতের ব্রত কথা। এক দেশে এক ব্রাহ্মণ এবং এক ব্রাহ্মণী বাস করত। সংসারে তাদের 2 ছেলে, 3 মেয়ে। মেয়েদের সব বিয়ে হয়ে গেছে। বড় ছেলের বিয়ে হয়েছে, ছোট ছেলের হয়নি। ষষ্ঠীর আগের দিনে ব্রাহ্মণ ছেলেদের, মেয়েদের আর বউকে ডেকে জিজ্ঞেস করলে, তোমাদের কার কার কি কাপড় জামা চাই তা আমাকে বলো। সকলে যে যার রঙের কাপড় জামা চাইলে। বড় বউ কিছুই বলল না, ঘাড় হেট করে দাঁড়িয়ে থাকলো। ব্রাহ্মণ আবার জিজ্ঞাসা করলেন, হ্যাঁ বৌমা, তোমায় যে বারবার বলছি তা কি তুমি শুনতে পাচ্ছ না? এবার বড় বউ শ্বশুরকে শুনিয়ে শুনিয়ে শাশুড়িকে বললে, মা, বাবাকে বলুন আমার জন্য ধুলো মুঠি শাড়ি আনতে। ব্রাহ্মণ তখন বাজারে গিয়ে ফরমাস মতো সকলের জন্যই সকল কিছুই কিনল, কিন্তু বড় বৌমার ধুলো মুঠি শাড়ি কোনো দোকানেই পাওয়া যায় না। শেষে চকের বাজারের অনেক দিনের পুরনো এক দোকানিকে গিয়ে জিজ্ঞাসা করলো। দোকানি খুব বুড়ো, অনেক বয়স হয়েছে। সে হেসে বলল, দাদা ঠাকুর, ও কাপড় কে চেয়েছে? ব্রাহ্মণ বললেন, আমার বড় বৌমা। দোকানি বললে, তার বুঝি ছেলে হয়নি? ব্রাহ্মণ বললে, না। দোকানি বললে, বুঝেছি, তাই তিনি ধুলোমুঠি শাড়ি চেয়েছেন। ও কি কোথাও পাওয়া যায় ঠাকুর? ও মা ভগবতীর দয়া হলে হয়, মা ষষ্ঠীর কৃপা না হলে কে পারে? দেখুন ঠাকুর, কাল ষষ্ঠী, আপনার বৌমাকে বলবেন যেন কাল মা ষষ্ঠীর পুজো করেন, তাহলে মায়ের দয়াতে তার মনস্কামনা সিদ্ধ হবে। ব্রাহ্মণ বললেন, আচ্ছা, তাই যেন হয়, কিন্তু ধুলোমুঠি শাড়ি কোথায় পাবো? দোকানি হেসে বললেন, লাল পাড় ধবধবে কাপড় হবে আর দামাল ছেলে ধুলো মুখে ঝাঁপিয়ে পড়বে মায়ের কোলে। তার হাতে পায়ের ধুলোয় সব দাগ কাপড়ে লাগবে, তাকেই বলে ধুলোমুঠি শাড়ি। ব্রাহ্মণ ঘরে এসে সবাইকে সকল কিছু দিল। বড় বৌমাকে বলল, মা, তোমার কাপড় বাজারে পাওয়া যায় না, কাল ষষ্ঠী, কাল থেকে বছর বছর শুক্লা ষষ্ঠীতে মায়ের পুজো করো, তাহলেই তোমার কাপড় তুমি পাবে। ব্রাহ্মণের কথা শুনে বড় বউ সেই দিন মানত করে নিরামিষ খেলো। পরের দিন ঘটা করে শুদ্ধাচারে মা দুর্গার পূজা করলো ভক্তি ভরে প্রণাম করলো এবং ধুলো মুঠি শাড়ি চাইল। দেখতে দেখতে বড় বউ গর্ভবতী হলো। বাড়ির সবার আনন্দ ধরে না। 5 মাসে পঞ্চামৃত, 7 মাসে ভাজা, 9 মাসে পাকা 7 দিল, 10 মাস 10 দিনে সূর্যের তেজের মতো তেজোদীপ্ত ছেলে হলো।
ছেলে দেখে কেউ চোখ ফেরাতে পারে না। সেই থেকে ব্রাহ্মণের সুখ আর ধরে না। পরের বছর বড় বউ ননদ এবং শাশুড়িকে নিয়ে ষষ্ঠী পুজো করলো। অমনি মা ষষ্ঠীর দয়ায় ননদরাও গর্ভবতী হলো। ছোট ছেলের বিয়ে হলো খুব বড় লোকের ঘরে। একদিন বড় বউ উঠোনে দাঁড়িয়ে আছে, সেই সময় তার ছেলে হামাগুড়ি দিয়ে গাময় ধুলো মেখে আঁচল ধরে উঠে দাঁড়ালো। বড় বউ অমনি চুমু খেয়ে ছেলেকে বুকে তুলে নিল। ধবধবে কাপড়ের চারিদিকে ধুলোর দাগ লেগে গেল। ব্রাহ্মণী লুকিয়ে ব্রাহ্মণকে এনে দেখালে। ব্রাহ্মণ দূর থেকে দেখে ভেতরে এসে বললেন, এতদিনে মা ষষ্ঠী কৃপায় বড় বৌমার ধুলোমুঠি শাড়ি পরা সার্থক হলো। বড় বউ লজ্জায় আস্তে আস্তে ছেলে নিয়ে চলে গেল। দেখতে দেখতে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হয়ে গেল। আর সেই থেকে নারীগণ ভক্তি সহকারে মা ষষ্ঠীর পুজো করতে লাগলো। এই ব্রত ফল সর্বত্র প্রচারিত হলো। কিন্তু পূর্ববঙ্গে এর বিপরীত হয়। তারা বলেন কৈলাসে ষষ্ঠীর দিনে মা দুর্গার ধুলোমুঠি শাড়ি পরার স্বাদ হয়েছিল। সেই কথা তিনি মহাদেবকে বলেছিলেন। এদিকে বাপের বাড়ি যেতে হবে বলে দুর্গাকে জয়া বিজয়া তেল হলুদ মাখাচ্ছিল আর গায়ের ময়লা তুলে দিচ্ছিল। সেই কালে দুর্গা গায়ের ময়লাগুলো একসঙ্গে নিয়ে একটি পুতুল গলেছিল। সেই পুতুলটি দেখতে ঠিক খোকার মতো। সেই সময় নারায়ণ সেখান দিয়ে যাচ্ছিলেন। মা দুর্গার সান্নিধ্য পাওয়ার তার খুব স্বাদ হলো। তিনি পুতুলের ভেতরে গিয়ে আবির্ভূত হলেন এবং মা মা বলে কেঁদে উঠলেন। অমনি মা দুর্গা তাড়াতাড়ি তাকে কোলে নিলেন। মহাদেবী আশ্চর্য ব্যাপার দেখে স্বর্গমত্ত পাতালে খবর দিলেন। খবর পেয়ে সকলে এসে দেখলেন এবং অনেক অনেক যৌতুক দিয়ে আশীর্বাদ করলেন। দেবতাদের মধ্যে শনিদেবও এসেছিলেন। তিনি ভাবলেন, আমি তো ওর মামা হই, কিন্তু যদি ভাগ্নের মুখ না দেখি তাহলে কেউ কিছু মনে করতে পারে। এই ভেবে যেমনি চোখের ঠুলি খুললে অমনি ছেলের মুন্ডু উড়ে গেল। রক্তে দুর্গার দেহ ভেসে গেল। দুর্গা কেঁদে উঠে শনিকে কাটতে যাবেন। অমনি দেবতারা সব বলে উঠলেন, কি করছেন মা? আপনিই তো শনিকে ওই রকম একটি বর দিয়েছিলেন, ওর দোষ কোথায়? তখন দুর্গা মা তার রাগ সামলে মহাদেবকে বললেন, আমার ছেলেকে বাঁচিয়ে দাও। মহাদেব নন্দীকে বললেন, উত্তর দিকে মাথা করে শুয়ে আছে, তার মাথা কেটে নিয়ে আসো। নন্দী ত্রিভুবন ঘুরে শেষে ইন্দ্রের একটি সাদা হাতির মাথা কেটে নিয়ে বসিয়ে দিল সেই ছেলের মাথাতে। ছেলে বেঁচে উঠল। কিন্তু দুর্গার ভারী দুঃখ হলো। তিনি বললেন, আমার চাঁদের মতো ছেলের সুরওয়ালা মুন্ডু হলো। তখন ব্রহ্মা, শিব এবং অন্যান্য দেবতারা বললেন, তোমার এই ছেলেই সর্বদেবী দেবদেবীর ওপরে থাকবে। এর পুজো না হলে অন্য কোনো দেবতার পুজো হবে না। তারপর দুর্গা নেয়ে ধুয়ে কার্তিক গণেশকে নিয়ে বাপের বাড়ি গেলেন। গিয়ে মাকে সব কথা বললেন। অথ দুর্গা ষষ্ঠীর ব্রত কথা এখানেই সমাপ্ত। Thank you.